ইতিহাস ঐতিহ্যের অনন্য সুলতানি আমলের ইতিহাস এক গৌরবোজ্জ্বল অমর ইতিহাস, যা ছিল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে 1204 খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসনের সূচনা হলে বাংলার ইতিহাসে এক নবযুগের সূচনা হয়। বাংলায় মুসলিম স্থাপত্যের সূচনা হয়েছিল সুলতানি আমলের ত্রয়োদশ শতাব্দীতে। গৌরজয়ের পর বখতিয়ার খিলজি রাজ্য শাসনের দিকে মনোনিবেশ করেন, আর তখন থেকেই তিনি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন খানকা নির্মাণ শুরু করেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন প্রাচীন জনপদে রয়েছে সুলতানি আমলের বিভিন্ন নিদর্শনের চিহ্ন ও প্রাচীন স্থাপনা। ধারণা করা হয় সুলতানি আমলের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনাগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে অবস্থিত কুতুবশাহী মসজিদটি এর একটি। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে অবস্থিত কুতুবশাহী মসজিদটির নির্মাণ শৈলী ও অলঙ্করণের ধরন দেখে ধারণা করা যায় যে মসজিদটি 16 শতকের শেষ ভাগে নির্মিত একটি সুলতানি মসজিদ। বৃহত্তর ময়মনসিংহ জেলায় টিকে থাকা মুসলিম স্থাপত্যের মধ্যে এই মসজিদটিকে সবচাইতে প্রাচীন বলে মনে করা হয়। যে মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা এবং 4 কোণে রয়েছে 4টি অষ্টাভুজ আকৃতির বুরুজ। বুরুজের উপরে 4টি মিনার শোভা পাচ্ছে। বুরুজগুলোর গায়ে আলংকরিক বলয়ে কাজ রয়েছে। 5 গম্বুজ বিশিষ্ট মাঝারি আকারের কুতুব মসজিদের ছাদের ধার বা কার্নিশ বক্রাকার। 5টি গম্বুজের মাঝে মধ্যের গম্বুজটি অপেক্ষাকৃত বড় এবং 4 কোণের 4টি গম্বুজ অপেক্ষাকৃত ছোট। মসজিদের পূর্ব দেয়ালে 3টি এবং উত্তর দক্ষিণে 1টি করে প্রবেশপথ রয়েছে। ভিতরের পশ্চিমে কিবলার দেয়ালের মেহরাবের সংখ্যা 3টি। মাঝের মূল মেহরাবটির 2 পাশে অপেক্ষাকৃত ছোট 2টি মেহরাব রয়েছে। কুতুব মসজিদের বাহিরের দেয়াল সুন্দর পেনিলিংয়ের কাজ করা হয়েছে। দক্ষিণ দিকে আছে আপনার 5টি, এক সারিতে 5টি কবর। এই সমাধিগুলো অত্যন্ত নান্দনিকভাবে স্থাপন করা। সুলতানি আমলের ধাঁচে নির্মিত প্রাচীন মসজিদটির বাহিরের দেয়ালের অলঙ্করণে ফুল, লতা পাতা সম্বলিত পোড়ামাটির ফলকও অলঙ্করণে ব্যবহৃত হয়েছে। মসজিদটির সামনের কুলাঙ্গিনার পাশে সমান্তরালে থাকা কয়েকটি কবর, এর মধ্যে একটি কুতুব শাহের সমাধি হিসাবে প্রচলিত আছে এলাকায়। তার নামেই মসজিদটি কুতুব শাহ মসজিদ হিসাবে পরিচিতি লাভ করেছে। কুতুব শাহ মসজিদটির বক্রাকার ছাদে ও কার্নিশ উক্ত সময়ের অন্যান্য মসজিদ থেকে এটিকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য দান করেছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, দেশে থাকা সুলতানি আমল ও মুঘল আমলের এমন অনেক মসজিদ রয়েছে যে মসজিদের নির্মাণ শৈলী বর্তমান সময়ের আধুনিক স্থাপত্য শৈলীকেও হার মানায়। দেশের নতুন নতুন অনেক মসজিদ নির্মাণ হলেও প্রাচীন মসজিদের সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিতে পারেনি অনেক মসজিদই। প্রাচীন এই মসজিদগুলো আজও প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভিন্ন পরিচয়ে পরিচিত করে অবলীলায়।